সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক বাংলা সাজেশন। এই সাজেশনটি নিবন্ধন ও প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের বাংলা সাজেশনের ১ নং প্রশ্ন দিয়ে। ১ নং প্রশ্নে বলা আছে, কোনটির শুধু স্ত্রীবাচক হয়? আমি আবারও বলছি, কোনটির শুধু স্ত্রীবাচক হয়? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সৎমা। সঠিক উত্তরটি হচ্ছে সৎমা। ২ নং প্রশ্নে বলা আছে, পৌদি শব্দের অর্থ কি? আমি আবারও বলছি, পৌদি শব্দের অর্থ কি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সমুদ্র। পৌদি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। ৩ নং প্রশ্ন বলা আছে, সাধু চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি পরিলক্ষিত হয়? আমি আবার বলছি, সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি পরিলক্ষিত হয়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ক্রিয়া ও সর্বনাম পদে। সঠিক উত্তরটি হচ্ছে ক্রিয়া ও সর্বনাম পদে। ৪ নং প্রশ্নে বলা আছে, ঋতুর উৎসবের স্রষ্টা কে? আমি আবারও বলছি, ঋতুর উৎসবের স্রষ্টা কে? সঠিক উত্তরটি হচ্ছে বৃক্ষ। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বৃক্ষ। ৫ নং প্রশ্নে বলা আছে, সত্য বই মিথ্যে বলবো না, এখানে বই নিচের কোনটি? আমি আবার বলছি, সত্য বই মিথ্যে বলবো না, এখানে বই নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। এখানে বই হচ্ছে একটি অনুসর্গ। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি অনুসর্গ। ৬ নং প্রশ্ন বলা আছে, সাক্ষী শব্দের অর্থ কি? আমি আবার বলছি, সাক্ষী শব্দের অর্থ কি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বৃক্ষ। এই সাক্ষী শব্দটির অর্থ হচ্ছে বৃক্ষ। ৭ নং প্রশ্ন বলা আছে, ধনু ধান্য পুষ্প ভরা জনপ্রিয় এ দেশাত্মবোধক গানটি নেওয়া হয়েছে কোন নাটক থেকে? আমি আবারও বলছি, ধনু ধান্য পুষ্প ভরা জনপ্রিয় এ দেশাত্মবোধক গানটি নেওয়া হয়েছে কোন নাটক থেকে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এটি শাহজাহান নাটক থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তরটি হচ্ছে শাহজাহান। ৮ নং প্রশ্ন বলা আছে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে চরণ দুটি কোন কবিতার অংশ? আমি আবার বলছি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে চরণ দুটি কোন কবিতার অংশ? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে পরার্থে। সঠিক উত্তরটি হচ্ছে পরার্থে। ৯ নং প্রশ্ন বলা আছে, ন্যায়ের বিশেষণ রূপ কোনটি? আমি আবারও বলছি, ন্যায় এর বিশেষণ রূপ কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ন্যায্য। এই ন্যায্য হচ্ছে ন্যায়ের বিশেষণ রূপ। ১০ নং প্রশ্ন বলা আছে, নিচের কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ? আমি আবারও বলছি, নিচের কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ঝরাপালক। এই ঝরাপালক হচ্ছে জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ। ১১ নং প্রশ্ন বলা আছে, সমাস ভাষাকে কি করে? আমি আবারও বলছি, সমাস ভাষাকে কি করে? সঠিক উত্তরটি হচ্ছে সমাস ভাষাকে সংক্ষিপ্ত করে। সঠিক উত্তরটি হচ্ছে সংক্ষিপ্ত করে। ১২ নং প্রশ্ন বলা আছে, নিচের কোনটি সঠিক বানান? আমি আবারও বলছি, নিচের কোনটি সঠিক বানান? এখানে সঠিক বানান হচ্ছে মুমূর্ষু, অর্থাৎ মরস্যকার মু, ময় দীর্ঘকার মু, মূর্ধন্য স্বরস্যকার সু, রেফ। এই মুমূর্ষু বানানটি সঠিক।
13 নং প্রশ্ন বলা আছে কাকনিদ্রা শব্দটির অর্থ কি? আমি আবার বলছি কাকনিদ্রা শব্দটির অর্থ কি? কাকনিদ্রা শব্দটির অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা। সঠিক উত্তরটি হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা। 14 নং প্রশ্নে বলা আছে পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় কোনটি? আমি আবার বলছি পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে পদ অসন্ত যুগ হতি অর্থাৎ পদ্ধতি। পদ যুগ হতি সমান পদ্ধতি। 15 নং প্রশ্ন বলা আছে উপসর্গজাত শব্দ কোনটি? আমি আবার বলছি উপসর্গজাত শব্দ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে অচিন। এই অচিন হচ্ছে উপসর্গজাত শব্দ। 16 নং প্রশ্ন বলা আছে নীল যে অম্বর সমান নীলাম্বর কোন সমাস? আবার বলছি নীল যে অম্বর নীলাম্বর এটি কোন সমাস? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কর্মদ্বারয় সমাস। নীলাম্বর হচ্ছে কর্মদ্বারয় সমাস। 17 নং প্রশ্ন বলা আছে ভাববাচ্যের উদাহরণ কোনটি? আমি আবার বলছি ভাববাচ্যের উদাহরণ কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে এবার মাছ ধরা যাক। সঠিক উত্তরটি হচ্ছে এবার মাছ ধরা যাক। 18 নং প্রশ্ন বলা আছে অক্কির সমক্ষে বর্তমান এ বাক্যটি সংক্ষেপ করলে কি হবে? আমি আবার বলছি অক্কির সমক্ষে বর্তমান এ বাক্যটি সংক্ষেপ করলে কি হবে? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে প্রত্যক্ষ। অক্কির সমক্ষে বর্তমান এর বাক্যটি সংক্ষেপ করলে হবে প্রত্যক্ষ। সঠিক উত্তরটি হচ্ছে প্রত্যক্ষ। 19 নং প্রশ্ন বলা আছে কোনটি যোগরূঢ় শব্দ? আমি আবার বলছি কোনটি যোগরূঢ় শব্দ? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে জলদি অর্থাৎ জলদি হচ্ছে একটি যোগরূঢ় শব্দ। আজকের সর্বশেষ প্রশ্ন 20 নং প্রশ্ন বলা আছে সুশীলের বিপরীত শব্দ কোনটি? আমি আবার বলছি সুশীল এর বিপরীতার্থক শব্দ কোনটি? তাহলে সুশীলের বিপরীত শব্দ হচ্ছে দুশীল। সুশীলের বিপরীত শব্দ হচ্ছে দুশীল। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।